পরম লক্ষ্য। এই সত্য প্রথম শ্রবণ করিতে হইবে, তারপর মনন যুক্তি করো, যত প্রকারে পারো তর্ক করো। বিদ্বান লোক ইহা অপেক্ষা অধিক জানে না। নিশ্চিত জানিও সবকিছুতেই তুমি আছো। সেই জন্য কাহাকে আঘাত করিও না, কারণ অন্যকে আঘাত করলে তুমি নিজেকেই আঘাত করিবে। সবশেষে এই সত্য ধ্যান করিতে হইবে। এই সত্য চিন্তা করো। তুমি যে ভাবিতে পারো এমন এক সময় আসিবে যখন সবকিছু ধুলায় চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে, আর তুমি একাকী দাঁড়াইয়া থাকিবে। উচ্ছ্বসিত আনন্দে সেই মুহূর্তটি কখনো তোমাকে ত্যাগ করিবে না। তুমি প্রকৃতই দেখিতে পাইবে তোমার দেহ নাই, তোমার দেহ কোনো কালে ছিল না। অনন্তকাল ধরিয়া আমি একাকী, কাকে আমি ভয় করিব? সবই তো আমার আত্মা। এই সত্য অবিরাম ধ্যান করিতে হইবে। যার ভিতর দিয়ে উপলব্ধি আসিতে থাকে, সেই উপলব্ধির ভেতর দিয়ে তুমি হইবে অপরের নিকট আশীর্বাদ স্বরূপ। ব্রহ্মবীরের মুখে ন্যায় তোমার মুখমণ্ডল প্রতিভাত হইতেছি। এই অবস্থায় লক্ষ্য, আমি যেভাবে প্রচার করিতেছি ইহা সেভাবে প্রচার করিবার বস্তু নয়। একটি গাছের নিচে আমি একজন গুরুকে দেখিয়াছিলাম। ষোড়শ বর্ষীয় এক যুবক, শিষ্য এক 80 বর্ষের বৃদ্ধ। গুরু নীরবে শিক্ষা দিতেছেন, আর শিষ্যের সব সন্দেহ দূরীভূত হইতেছে। কে কথা বলে, সূর্য দেখিবার জন্য কে মোমবাতি জ্বালায়। সত্য যখন প্রকাশ পায় কোনো সাক্ষ্যের প্রয়োজন হয় না। তোমরাও তাহা জানো, তোমরাও তাহাই করিবে, উপলব্ধি করিবে। প্রথমে ইহা লইয়া চিন্তা করো, যুক্তি দিয়া বোঝো, কৌতূহল চরিতার্থ করো, তারপর আর কিছু ভাবিও না। কোনো কিছুই যদি আমরা না পড়িতাম, ঈশ্বর আমাদের সহায় হইন। একজন শিক্ষিত লোকের অবস্থা দেখো। লোকে বলে এরূপ, লোকে বলে ওরূপ। বন্ধু, আপনি কি বলেন? আমি কিছুই বলি না। তিনি শুধু উদ্ধৃত করেন অন্যের চিন্তা, কিন্তু নিজে কিছুই চিন্তা করেন না। এই যদি শিক্ষা হয়, তাহলে পাগলামি আর কাহাকে বলে? যাহারা গ্রন্থ লিখিয়াছিলেন তাহাদের দিকে চাও। এইসব আধুনিক লেখকগণ দুইটি বাক্য তাহাদের নিজেদের জন্য নয়, সবই উদ্ধৃতি। মুঠির মূল্য খুব বেশি নয়, আর পরের মুখে শোনা ধর্মের তো কোনো মূল্যই নাই। ধর্ম ঠিক আহারের মতো। তোমার ধর্ম আমাকে সন্তুষ্ট করিবে না। যিশু ঈশ্বরকে প্রত্যক্ষ করিয়াছিলেন, বুদ্ধও করিয়াছিলেন। তুমি যদি ঈশ্বরকে প্রত্যক্ষ না করিয়া থাকো, তুমি নাস্তিক অপেক্ষা বেশি কিছু নও। তবে সে নির্বাক, আর তুমি কেবল বকবক করো ও পৃথিবীকে বিরক্ত করো। পুঁথি, বাইবেল ও ধর্মগ্রন্থের কোনো প্রয়োজন নাই। বাল্যকালে আমি একটি পৌরকে দেখিয়াছিলাম, তিনি কোনো ধর্মগ্রন্থ পড়েন নাই, কিন্তু স্পর্শ দ্বারা তিনি অপরের মধ্যে ঈশ্বরীয় অনুভূতি সঞ্চারিত করিতে পারিতেন। হে পৃথিবীর আচার্যবৃন্দ, তোমরা চুপ করো, স্তব্ধ হও, গ্রন্থরাজি। হে প্রভু, তুমি শুধু কথা বলো, আর তোমার ভৃত্য শুনুক। যদি সত্য না থাকে, তাহলে এই জীবনের আর প্রয়োজন কি? আমরা সকলেই ভাবি সত্যকে ধরিতে পারিব, কিন্তু পারি না। আমরা অনেকেই শুধু ধূলিমস্তির হইয়া থাকি। ঈশ্বর সেখানে নাই। ঈশ্বর যদি নাই, তবে জীবনের দরকার কি? এই পৃথিবীতে কি বিশ্রাম স্থান কোথাও আছে? আমাদিগকে সেই সন্ধান করিতে হইবে, কিন্তু তীব্রভাবে আমরা তাহা করি না। আমরা স্রোততাড়িত ক্ষুদ্র তৃণখণ্ডের মতো। সত্য যদি থাকে, ঈশ্বর যদি থাকেন, আমাদের অন্তরেই আছেন। আমাকে বলিতে হইবে, তাহাকে আমি সচক্ষে দেখিয়াছি, নতুবা আমার কোনো ধর্ম নাই। কতগুলি বিশ্বাস, মতবাদ আর উপদেশে ধর্ম হয় না। উপলব্ধি, ঈশ্বর প্রত্যক্ষ করাই একমাত্র ধর্ম। সমগ্র বিশ্ব যাহাদের পূজা করে, সেই মহাপুরুষদের গৌরব কিসে? তাঁদের কাছে ঈশ্বর একটি মতবাদ মাত্র নয়। পিতামহ বিশ্বাস করিতেন বলিয়া কি তাহারা বিশ্বাস করিতেন? না। নিজেদের দেহ, মন সবকিছুর ঊর্ধ্বে যে অসীম, তাহার উপলব্ধিতেই তাহাদের গৌরব। সেই ঈশ্বরের বিন্দুমাত্র প্রতিবিম্ব আছে বলিয়াই এই পৃথিবী সত্য। আমরা ভালো লোককে ভালোবাসি, কারণ তাহার মুখে সেই প্রতিবিম্ব আরো একটু উজ্জ্বল হইয়া ওঠে। নিজেদেরই উহা ধরিতে হইবে, অন্য কোনো পথ নাই। সেই তো লক্ষ্য। তার জন্য সংগ্রাম করো। নিজের বাইবেল রচনা করো, নিজের খ্রিস্টকে আবিষ্কার করো,
নতুবা তোমরা ধার্মিক নও। ধর্মের বিষয়ে কথা বেশি বলিও না। মানুষ কথার পর কথা বলিয়া যায়, তাহাদের মধ্যে অনেকে অন্ধকারে নিমজ্জিত থাকিয়াও অন্তরের গর্বে ভাবে সেই আলোক তারা পাইয়াছে। আর শুধু তাহাই নয়, অপরের ভার তারা লইতে চায় এবং উভয়ই গর্তে পড়িয়া যায়। শুধু গির্জা কাহাকে রক্ষা করতে পারে না। মন্দির বা গির্জার আশ্রয়ে জন্মগ্রহণ করা ভালো, কিন্তু সেখানেই যার মৃত্যু হয় সে বড়ই হতভাগ্য। সে কথা থাক। সম্প্রদায় বিশেষের মধ্যে জন্মগ্রহণ করিয়া ভালোই হইয়াছে, কিন্তু এখন উহা ছাড়িয়া দাও। উহা তো ছিল শৈশবের স্থান, তা বেশ ছিল। এখন ঈশ্বরের কাছে সোজা চলিয়া যাও। কোনো ধারণা নয়, কোনো মতবাদ নয়, একমাত্র তাহলেই সব সন্দেহ দূর হইবে। যাহা কিছু বাঁকা তা তখনই সোজা হইবে। বহুর মধ্যে যিনি এককে দেখেন, বহু মৃত্যুর মধ্যে যিনি দেখেন সেই এক জীবনকে, বহুর মধ্যে যিনি তাহাকে দেখেন, যিনি নিজের অপরিবর্তনীয় আত্মাকে দেখেন, তিনি শাশ্বত শান্তির অধিকারী। শেষ।